ভবিষ্যৎ নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে কিভাবে এগিয়ে যেতে হবে তার বিশ্লেষণধর্মী অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন এবং আমাদের সবাইকে মাতিয়ে রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের এই সাবেক উপাচার্য ডক্টর শরীফ এনামুল কবির এবং আমার বোন শাহিন সামাদ, উনি যেভাবে গিয়ে আপনাদেরকে মাঠ করে দিয়ে গেছেন, তারপরে আমার আবার সেটাকে ফিরিয়ে আনা এটা খুবই দুরূহ কাজ, আমি চেষ্টাও করব। আর উনি খাওয়ার সময় যে কথা বললেন তার প্রতি সুবিচার আমরা করি নাই। আপনারা মুক্তিযুদ্ধ হয়েছে অবশ্য আমি বলেছিলাম যে হবেন, যাই হোক নিশ্চয়ই ওনার খুব কষ্ট করে, আমরা তো ওনাকে অনেক ভালোবাসি। এখন থেকে না, সে ৭১ থেকে সেই কণ্ঠ, সুরেলা কণ্ঠ সেই সময় আমাদেরকে কিভাবে উজ্জীবিত করেছে, মুক্তিকামী মানুষকে, বিশেষ করে এই বাংলাদেশের ভূখণ্ডে যারা পূর্ণবন্দী ছিলেন তাদেরকে। বাংলাদেশের মানুষ কিন্তু জানতো না কখন পাক বাহিনী হামলা করবে, হানাদার বাহিনী হামলা করবে, তারা খুব কষ্টে ছিল। আমাদের তো তাও একটা নিরাপত্তা ছিল যে এই সময়টুকু কেউ হামলা করবে না, আমি ঘুমাবো শান্তিতে, বা আমরা ট্রেনিং নিয়েছি, একটু নিরাপদ ছিলাম, অস্ত্র আছে। কিন্তু এই দেশের মানুষ যারা ছিলেন অভ্যন্তরে, আমাদের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজনরা, তারা কিন্তু খুবই কষ্টে ছিলেন। সেই সময় তারা গাপটি মেরে বসে থাকতেন, কখন সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই গানগুলো শুনবেন, কখন সেই চরমপত্র শুনবেন, জল্লাদের দরবারের শুনবেন। এইটার আবেগ বা এটার যে শক্তি বা ক্ষমতা কত দূর, কতটুকু, সেটা আজকে বোঝানো যাবে না। আমরা যারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ করেছি তারাও এই কথাগুলো শোনার জন্য মনে হতো কখন সেই সময় আসবে, সেই মাহেন্দ্রক্ষণ কখন আসবে। তেমনি একজন কণ্ঠযোদ্ধা আমাদের অত্যন্ত প্রিয় শাহিন সামাদ, অধ্যাপক বসির আহমেদ, অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।